ঈমান, আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে সহজ সরল সঠিক পথে টিকিয়ে রাখার জন্য কত যে পরিশ্রম করেন সেটা আপনারা বুঝবেন না। কথা বলেন ঠিক না? আমাদের মাসলাকের আজ পর্যন্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে নোংরা খারাপ কোন আকীদা আছে বলেন? আছে? এই শিক্ষা দিয়েছেন আল্লামা সাহেবপুর রহমতুল্লাহ আলাইহি। বর্তমানে ওই যে আমাদের যে সিলসিলা, আমাদের যে মসলক, কথা বলেন ঠিক না? অনেক সময় সাবজেক্টদের উপরে যে কি তুফান যায় এটা আমরা বুঝি। কথা বলেন ঠিক না? আপনারা বুঝেন না। অনেক সময় দাওয়াত দিলে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা যদি বেশ কম হয়ে যায় আপনারা রাগ করেন। এই গত পরশুদিন একটা মাহফিলে সাবজেদা বলেছেন আমি আসবো 3টার সময়, উনি গেলেন বাদে মাগরিব। এখন আমার ছিল বাদে মাগরিব, আমি যাওয়ার পরে কমিটির একজন বলতেছে মানে এত আবেগে খেতে দিয়েছে ভাই, সাবজেদা বলেছিলেন আসবেন জোহরের পরে, এখন মানুষ আমার এত বোকাশোকা দিয়েছে। আমি বললাম তুমি কেন টাইম সিলেক্ট করলা? তুমি বলতা যে সাহেব যখন আসবেন তখন আমরা ওনাকে আসন দেবো। কথা বলেন ঠিক না? যখন আসবেন তখন তিনি আলোচনা করবেন, কারণ আমরা তো লিমিটেড একটা সময় নিয়ে আমরা বের হই, 1টা কিংবা 2টা মাহফিল। আর ওনাদের যে চাহিদা আর ওনাদের উপর দিয়ে যে ঝড় তুফান যায়, আপনারা তো ওনাদের পরবর্তীতে আপনারা বুঝবেন কিরকম একটা, কি বলবো আপনাদেরকে, একজন মাঝে যেরকম সন্তানদেরকে আঁকড়ে ধরে রাখে, ঠিক ওনারা আমাদের ঈমান, আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে সহজ সরল সঠিক পথে টিকিয়ে রাখার জন্য কত যে পরিশ্রম করেন সেটা আপনারা বুঝবেন না। কথা বলেন ঠিক না? বাইরা ডিস্ট্রিক্ট থেকে দেখবেন এসে একদম বলবে যে সাহেব দাদা এই সেই, মানে অনেক তেল তো বুঝেন আপনারা। আমরা তো কারো বিরোধিতার জন্য আসি নাই। আমার কথা হলো আমাদের যে মাসলাক শান্তির মসলক। কথা বলেন ঠিক না? আমরা চাই না যে অন্য কোনো ফিতনা এসে আমাদের ভিতরে ঢুকুক। সাহাবজাদারা ওটা চান। কথা বলেন ঠিক না? অন্য কোনো ফিতনা যেন আমাদের মধ্যে না ঢুকে, বিদায় ওনাদেরকে আমরা যে রেসপেক্ট সম্মানের যে জায়গায় রেখেছি, আল্লাহ পাক যেন আরো বেশি সম্মান আমাদেরকে প্রদর্শন করার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, বিদায় সাহাবায়ে কেরাম, আমাদের মাসলাকের আজ পর্যন্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে নোংরা খারাপ কোন আকীদা আছে বলেন? আছে? এই শিক্ষা দিয়েছেন আল্লামা সাহেবপুর রহমতুল্লাহ আলাইহি। এখন আমরা সিরাতে মুস্তাকিম চিনব কিভাবে? নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়াসহাবি। এখন আমরা দেখতে হবে যে এই যে তরিকা, এই যে সিলসিলা এসেছে, এর মধ্যে কোনো উলামায়ে কেরাম, আমাদের সিলসিলার কোনো আলেম নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছেন কিনা না, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাজে কোনো মন্তব্য করেছেন কিনা না। আপনারা বলেন এরকম কি আমাদের উলামায়ে কেরামের স্বভাব ছিল? বরং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, শুধু আমরা নয়, আমাদের পীর মুর্শিদ বুলন্দ আওয়াজে আল্লাহর নবীর তারিফ করতেন। শুধু তারিফ করে শেষ নয়, নিজের শরীরের তাজা রক্ত জড়িয়ে মিলাদকে বাংলার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা না? তাকবীর, আল্লাহু আকবার, সিলসিলা বল বলি জিন্দাবাদ জিন্দাবাদ, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, মাশাআল্লাহ।